জন্মদিনে কাজ না করলে বাপি শান্তি পেতেন না। সৌমিত্র স্মরণে স্মৃতিমেদুর সৌমিত্র কন্যা পৌলমী বসু। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি আঁকার ঘরে আড্ডা জমল কন্যা পৌলমী বসুর সঙ্গে, যে ঘরে আনাগোনা লেগে থাকত সৌমিত্র অনুরাগীদের। ঢুকতেই টেবিলে চোখ যায় একটি হাতে লেখা চিঠির দিকে। কি লেখা সেই চিঠিতে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। গল্ফ গ্রিনে অবস্থিত দূরদর্শন ভবনের ঠিক পিছনের সাদা বাড়িটায় জীবনের একটা লম্বা সময় কাটিয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। 19শে জানুয়ারি ছিল অভিনেতার জন্মদিন। বেঁচে থাকলে তার বয়স হতো 90 বছর। তার জন্মদিনে সেই বাড়িতেই পৌঁছে গিয়েছিল এই সময় অনলাইন। বাড়িতে এখন থাকেন কন্যা পৌলমী বসু ও নাতি রণদীপ বসু। নাতনি মেঘলা বসু থাকেন মুম্বাইয়ে, কিন্তু সৌমিত্র ও দাদা রণজয়ের জন্মদিন উপলক্ষে তিনিও উড়ে এসেছিলেন কলকাতায়। সৌমিত্র চলে গিয়েছেন প্রায় 5 বছর অতিক্রান্ত। তার ছবি আঁকার ঘরে আড্ডা জমল কন্যা পৌলমী বসুর সঙ্গে, যে ঘরে একসময় আনাগোনা লেগে থাকত সৌমিত্র অনুরাগীদের। ঢুকতেই টেবিলে চোখ যায় একটি হাতে লেখা চিঠির দিকে, যে চিঠিতে সৌমিত্র স্কুল পড়ুয়া কন্যা পৌলমীকে লিখেছিলেন, আমার সোনা মামনি, তোমাকেও চিঠি লিখছি। না লিখলে তুমি তো বকবে। তুমি কি করছো? তোমার শরীর এখন ভালো হয়েছে? একটুও ঠান্ডা লাগাবে না। লক্ষ্মী হয়ে মামনির কথা শুনবে। তোমার দাদা স্কুলে যাচ্ছে। তুমি কবে থেকে স্কুলে যাবে? খুশিলা দিদি কেমন আছে? আচ্ছা, এই থাক। তুমি আমার অনেক 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 আদর নিও। ইতি তোমার বাপি। ঘরে ঢুকতেই এক স্নেহপ্রবণ বাপি এসে ধরা দেন। তার অনুপস্থিতিতেও ছুঁয়ে গেলেন শিহরণ জাগানো উপস্থিতি, যে বাপি হাজার হাজার অনুরাগীর অন্তরালে স্নেহ ঢেলে দিতেন সন্তানদের। বাড়িতে অতিথি এলে বৃদ্ধ বয়সেও লাল টি শার্ট হাফ প্যান্ট পরে দরজা পর্যন্ত পৌঁছে দিতেন অতিথিদের। নিজেই দেখভাল করতেন সবটা। পৌলমীর বাপি আজ নেই। অত বড় বাড়িটাও তাই খাঁ খাঁ করছে। প্রাণটাই যেন হারিয়ে গিয়েছে বাড়িটার থেকে। প্রিয় বাপির বন্ধুত্ব ভীষণ মিস করেন সৌমিত্র কন্যা পৌলমী বসু। যে কোনো কাজেই বাপির কথা সবার প্রথমে মনে পড়ে তাঁর। চোখের কোণে জল নিয়ে কথাগুলো অনর্গল বলে যাচ্ছিলেন পৌলমী। পদে পদে বাপিকে মিস করি। মনে হয় এই বুঝি সিঁড়ি দিয়ে নেমে আসবেন। সৌমিত্রবাবুর জন্মদিনে প্রত্যেক বছরই কিছু না কিছু আয়োজন করা হতো কলকাতা শহরে। তিনি চলে গিয়েছেন 2020 সালের 15ই নভেম্বর। গত 4 বছর ধরে কন্যা পৌলমী সব রকম আয়োজন চালিয়ে যাচ্ছেন তার বাবার জন্য। থিয়েটার এক্সিবিশনের মাধ্যমে পালন করেছেন তার বাবার জন্মদিন। এবারও সেই ব্যতিক্রম ঘটেনি। এবারও দুপুরে একাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হয়েছিল সৌমিত্রবাবুরই এক মঞ্চসফল নাটক চন্দনপুরের চোর। বিকালে বসে শ্রদ্ধা জ্ঞাপন সভা। শর্মিলা ঠাকুরের আসার কথা ছিল, কিন্তু পুত্র সাইফের উপর হামলা হওয়ার পর তিনি সেই সফর বাতিল করেছিলেন। তবে ছিল রূপম ইসলাম, আবির চট্টোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়রা। বাপি, তুমি আরও কিছুদিন আমাদের মধ্যে থাকতে পারতে। এই সময় অনলাইনের সঙ্গে গল্প করতে করতে বলে বসেন পৌলমী। এক একটা মাইল ফলক পেরোচ্ছে চট্টোপাধ্যায় পরিবার। নাতনি ওয়েব সিরিজে কাজ করছেন। নাতি আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ। নাটকের কাজ তরতরিয়ে এগোচ্ছে, এসবই ঘটছে। আর পৌলমীর বরাবরই মনে হচ্ছে, তোমাকে তো দেখতে পারছি না। এটা আমার কাছে ভীষণ কষ্টের। এ চলে যাওয়া আজও মানতে পারে না তার পরিবার, বিশেষ করে কন্যা পৌলমী। বাবার সঙ্গে এক গভীর বন্ধুত্ব ছিল তাঁর। অভিভাবকত্বের কাঠিন্য সেই সম্পর্ককে আড়ষ্ট করে তোলেনি। বাবা মেয়ে একে অন্যের সান্নিধ্যে খুঁজে নিয়েছিলেন মুক্তির স্বাদ। সেই কারণেই পুত্রকন্যার স্বাধীন চিন্তাভাবনায় শেকল লাগেনি। পৌলমী সিনেমায় অভিনয় করলেন না বলে কোনো দিনই আক্ষেপ করেননি সৌমিত্র। পৌলমী বলেছেন, আজ বাপিকে কাজের মধ্যেই খুঁজে নেব। তিনি ছিলেন ভীষণই কাজ পাগল মানুষ। বাপির জন্মদিনে আমাদের বাড়িতে পার্টি হতো না। ঠাকুমার কাছে যেতেন বাপি, আর বাকি দিনটা কাজ নিয়েই মেতে থাকতেন। জন্মদিনে কাজ না করলে বাপি শান্তি পেতেন না। বাবা সৌমিত্র কোনোদিনও তারকাসুলভ ছিলেন না। পর্দার নায়ক হলেও মাটির সঙ্গে কোনোদিনও ছিন্ন করেননি তার স্পর্শ। পৌলমীর চোখে তার বাবা এক্কেবারে আর 5 জন বাবার মতোই সাধারণ ছিলেন।
যিনি অসাধারণত্বের মোড়কে থেকেও সময়ে সময়ে সাধারণের সঙ্গে মিশে যেতে পারতেন। তাতে তার কোনো কুণ্ঠাই কাজ করত না। পৌলমী জানিয়েছেন তার বাবা মুদির দোকানে যেতেন লুঙ্গি পরে, বাজার করতেন, কিনে আনতেন বাড়ির প্রয়োজনীয় সামগ্রী, মেয়েকে নাচের স্কুলে নিয়ে যেতেন, নিয়ে আসতেন। নিউ মার্কেটে বাবার হাত ধরে ঘুরেছেন পৌলমী, চলত তার বায়নার পালাও, সবটা মেটাতেন সৌমিত্র। আরও একটি বিষয় নিয়ে আলোচনা করেন পৌলমী, বলেন অনেকে মনে করেন আমার বাবা মানি মাইন্ডেড, কিন্তু আমি বলবো তা না। তিনি নিশ্চুপে অনেক মানুষের সাহায্য করেছেন, যা নিয়ে কোনোদিনও আলোচনা করেননি কারোর সঙ্গে। আমরাও অনেক কিছু জানতে পারিনি, বাপি কাউকে বলতেন না কিছু, তাই তার অনুপস্থিতিতে আমিও কিছুই বলতে চাই না। এটুকু বলতে পারি বিশেষভাবে সক্ষম বাচ্চাদের জন্য বাপির প্রাণ কাঁদত, তাদের অনেক সাহায্য করেছেন উনি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মার আত্মীয় ছিলেন উত্তম কুমার, নিজের দাদার মতো শ্রদ্ধা করতেন মহানায়ককে। সিনেমায় আসার আগে থেকেই তাঁদের আলাপ ছিল। পৌলমীর পিসি অর্থাৎ সৌমিত্রর বোনের বিয়েতে বরযাত্রী হয়ে এসেছিলেন উত্তম কুমার, সেখানেই তাদের প্রথম আলাপ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভগ্নিপতি রঞ্জিত সিনহার নিকট বন্ধু ছিলেন উত্তম কুমার। তাঁদের একটি দলও ছিল, সকলে বসে বসুশ্রীতে আড্ডা দিতেন। সৌমিত্রর প্রতি বিশেষ স্নেহভাজন ছিলেন উত্তম কুমার। তাঁদের নিয়ে ভক্তদের মধ্যে তর্কাতর্কি হলেও দুই তারকায় হৃদয়ে টান ছিল, সে গল্পও করেছেন পৌলমী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা ছিলেন উত্তমের ভক্ত, বলতেন আহা ভুবন ভোলানো হাসি। পৌলমীরা মহানায়ককে নিয়ে ব্যাকুল ছিলেন, কোনো সিনেমা ছাড়তেন না তাঁর, ফলে রেষারেষির জায়গায় তৈরি হতো না। একটি মজার ঘটনা পৌলমী শেয়ার করেছেন, বাপি প্রথম গাড়ি কিনেছেন, সেলিব্রেট করার জন্য গ্রেট ইস্টার্নে ডিনার করেছেন সকলে, ড্রিঙ্কও করেছেন। উত্তম কুমার বাপিকে বলেছিলেন গাড়ি চালিয়ে বাড়ি যাস না, তোকে বাড়ি পৌঁছে দিচ্ছি। বাপি খুবই জেদ করে নিজেই গাড়ি চালিয়ে আসেন। উত্তম কুমার এত ভালো মানুষ ছিলেন যে গ্রেট ইস্টার্ন থেকে দক্ষিণ কলকাতা বাপির পিছনে পিছনে এসেছিলেন, দেখেছিলেন বাপি ঠিক মতো পৌঁছেছেন কিনা, তারপর নিজের বাড়িতে ফেরত গিয়েছিলেন। কাজ নিয়ে মেতে থাকা সৌমিত্রর বিরুদ্ধে অভিযোগ ছিল পরিবারের, তাদের মনের মতো মানুষটা ইন্ডাস্ট্রি ছাড়া আর কিছু নিয়েই ভাবিত নন। অভিযোগ শুনতে হয়েছে পরিবারের থেকেই, তোমার কাছে কি ইন্ডাস্ট্রিটাই সব? হ্যাঁ, ইন্ডাস্ট্রি সব ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়। বাংলার ফিল্ম জগতে ফাটল আছে মানতে চাইতেন না তিনি, বলতেন সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। সত্যজিতের অপু, তার ফেলুদা সৌমিত্র কাউকেই ফেরাতে পারতেন না। এমন অনেক ছবিতে অভিনয় করেছেন যার নাম পর্যন্ত কেউ শোনেনি কোশমিনকালে। সেই নিয়ে স্পষ্ট বক্তব্য ছিল মানুষটার। কন্যাকে বলতেন আমি পেশাদার অভিনেতা, আমার কাজ পারফর্ম করা, ওইটুকুই, ফলে কাউকেই ফেরাতে পারেননি। খুব অল্প সময়ের মধ্যে মা বাবা দুজনকেই হারিয়েছেন পৌলমী, শূন্যতা তৈরি হয়েছে। হুমা পাখি নাটকে এক রোগীর মৃত্যুতে শোকাহত হয়ে পৌলমীর অভিনীত চরিত্র রবীন্দ্রনাথে আশ্রয় খুঁজেছিলেন। এই শূন্যতাতেও কি রবীন্দ্রনাথই দোসর হয়ে উঠলেন তাঁর? জবাবে বলেছেন একেবারেই তাই, রবীন্দ্রনাথই আমাকে মনে জোর দিয়েছেন, এটাও আমার মা বাবারই শিক্ষা। আমাদের বাড়িতে দুজনের পুজো করা হতো, একজন রবীন্দ্রনাথ ঠাকুর এবং অন্যজন সত্যজিৎ রায়। বাবা বলতেন রবীন্দ্রনাথের কবিতা মন্ত্রের মতো, প্রার্থনার মতো, তাই বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, রবি ঠাকুরের এই কথাগুলোই আমাকে শক্ত করেছে। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো পর্ব নিয়ে। আজকের পর্ব সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য মতামত থাকলে জানাবেন কমেন্ট বক্সে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।